আজ আমরা দেখব কিভাবে কার্ভাচার টুল ইউজ করতে হয়। তো আপনি যদি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কার্ভাচার টুল বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই জায়গায় একটি লোগো দেখতে পাচ্ছেন, আমরা কার্ভাচার টুল দিয়ে এই সম্পূর্ণ লোগোটি ডিজাইন করব উইদাউট অন্য টুলের সাহায্য ছাড়া। তো এই লোগোটি আমরা এখন করব না, আমরা সর্বপ্রথমে কিছু বেসিক জিনিস জেনে নিব কার্ভাচার টুলের। তো সেটি জানার জন্য আমরা আগে কার্ভাচার টুলটি সিলেক্ট করে নিব। তো টুলস প্যানেল থেকে আমরা কার্ভাচার টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা যদি হার্ডবোর্ডে ক্লিক করি, এই যে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা দ্বিতীয় ক্লিকটি করব। তো এখানে দ্বিতীয় ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে একটি লাইন হয়ে গেছে। তো এখন যদি আমরা তৃতীয় ক্লিক করতে যাই তাহলে দেখতে পাচ্ছি এটি রাউন্ড হয়ে যাচ্ছে। কার্ভাচার টুল মানেই হলো, এই শব্দের অর্থই হলো বাঁকা লাইন, অর্থাৎ এটা যে লাইনগুলো দিবে সবগুলো বাঁকা লাইন দিবে। কিন্তু আপনারা শর্টকাট ব্যবহার করে এটাকে স্ট্রেইট লাইনও করতে পারেন। একটু পরেই এটা বিস্তারিত জানতে পারবো। তো আমরা কার্ভাচার টুলটি সিলেক্ট করার পর আমরা যদি শুধু ক্লিক করতে থাকি তাহলে আমাদের বাঁকা বাঁকা লাইন তৈরি হবে, সেটি আমরা বুঝতে পেরেছি। তো আমরা কার্ভাচার টুল সিলেক্ট করার পর আমরা যদি ক্লিক করতে থাকি মাউসের লেফট বাটনে, তাহলে এরকম শুধু বাঁকা বাঁকা লাইনই ক্রিয়েট হতে থাকবে। এই যেখানে একটি সার্কেল রয়েছে, আমরা যদি এই সার্কেলটি এই কার্ভাচার টুল দিয়ে তৈরি করতে চাই তাহলে আমরা খুব ইজি ভাবেই তৈরি করতে পারি। এখান থেকে কার্ভাচার টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব, আবার এখানে ক্লিক করে এখানে একটি ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছি খুব সহজভাবেই আমরা একটি সার্কেল তৈরি করে নিয়েছি। তো এই যে এখানে একটি প্লাস চিহ্ন রয়েছে, এটাকে এখন আমরা কার্ভাচার টুল দিয়ে ক্রিয়েট করব। সেটা করার জন্য এখানে আমরা কিছু শর্টকাটও ব্যবহার করব। তো সেটাকে আমরা একটু জুম করে নিচ্ছি। তো আমরা স্পেস বার চেপে ধরে আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে আসলাম। এখন আমরা এটাকে জুম করে দেব। জুম করার জন্য কন্ট্রোল প্লাস স্পেস বার চেপে ধরে ডান দিকে মাউসকে ড্র্যাগ করব, তাহলে এটি জুম হবে, এবং বাম দিকে নিলে এটা জুম আউট হবে। তো আমরা এটা মাঝ বরাবর রেখে দিলাম। টুলস প্যানেল থেকে আমরা কার্ভাচার টুলটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আগে আমরা শুধু মাউসের লেফট বাটনে ক্লিক করেছি, কিন্তু এখন আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের যে লাইনগুলো হবে সেই লাইনগুলো হবে স্ট্রেইট, অর্থাৎ সোজা সোজা লাইন হবে। তো আমরা অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করছি, ক্লিক করলাম, আবার ক্লিক। দেখতে পাচ্ছেন এটি একটি স্ট্রেট লাইন হয়েছে। এখন আবার ক্লিক করছি, ক্লিক করছি। এখান থেকে আমরা যে ফিল্টার রয়েছে আমরা ফিল্টারকে নান করে দেব, নান। তো দেখতে পাচ্ছি আমাদের যে লাইনগুলো করছি স্ট্রেইট লাইন হচ্ছে, অর্থাৎ সোজা সোজা লাইন নিচ্ছি। আমরা কার্ভাচার টুল সিলেক্ট করে এগুলো করছি আমরা কার্ভাচার টুল দিয়ে। আবার ক্লিক, 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 ক্লিক। আমরা যদি এখান থেকে এটা জয়েন করতে চাই তাহলে এখানে একটি ক্লিক করে আমরা জয়েন করে দেবো। সেটা করার জন্য আমরা এই যেখানে বিন্দু রয়েছে এই বিন্দুতে নিয়ে আমরা একটি ক্লিক করব। এই যে ক্লিক করলাম, তাহলে এটি জয়েন হয়ে গেল। তো দেখতে পারলেন আমরা এই প্লাস আইকনকে আমরা কার্ভাচার টুল দিয়ে ক্রিয়েট করে নিলাম। ফিল কালার দিয়ে দেব। সিলেক্ট অবস্থা থাকায় আমরা এখান থেকে একটি ফিল কালার দিয়ে দিচ্ছি। এটাকে জুম আউট করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস স্পেস বার। তো দেখতে পারলেন যে আমরা প্রথমে একটি সার্কেল তৈরি করেছি এবং দ্বিতীয়তে আমরা একটি প্লাস অর্থাৎ স্ট্রেট লাইন এই কার্ভাচার টুল দিয়ে তৈরি করেছি। তো এখন আমাদের আসল ধামাকা, এই যে লোগোটি রয়েছে এই লোগোটিকে আমরা কার্ভাচার টুল দিয়ে স্কেচ করব অথবা ক্রিয়েট করব, যেটাই বলেন না কেন। এখন আমরা এটাকে জুম করে নিব। জুম করার জন্য কন্ট্রোল প্লাস স্পেস বার প্রেস করে আমরা মাউসকে ডান দিকে ড্র্যাগ করব, তাহলে এটি জুম হবে। তো আমি কার্ভাচার টুল এটাকে সিলেক্ট করে নেব, অর্থাৎ এটি একটি আরবিক টাইপোগ্রাফি লোগো। তো এখানে যে কাপ এবং আলিফ রয়েছে আমরা প্রথমে এই কাপ এবং আলিফকে আমরা কার্ভাচার টুল দিয়ে ক্রিয়েট করব। তো এটা করার জন্য আমরা আমাদের সুবিধার্থে আমরা এটাকে জুম করে নেব, কন্ট্রোল প্লাস স্পেস বার এতটুকু রাখলাম। তো এখন যে আমরা লাইনগুলো নিব দেখতে পাচ্ছেন এগুলো একটু স্ট্রেট লাইন নিতে হবে। তো স্ট্রেট লাইন নেওয়ার জন্য আমরা অল্টার প্লেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করতে থাকবো, তাহলে আমাদের লাইনগুলো স্ট্রেইট আসবে। এই ক্লিক করলাম, ওয়ান ক্লিক, ক্লিক। আমরা কিন্তু অল্টার প্লাস মাউসের লেফট বাটনে ক্লিক করছি, তাই আমাদের এই লাইনগুলো স্ট্রেট অথবা সোজা লাইন আসছে। আবার ক্লিক। এখান থেকে আমাদের যে ফিল্টার রয়েছে আমরা ফিল্টারকে নান করে দিব। নান করার জন্য এখান থেকে আমরা নান করে দিলাম, করব। তো এখন আমরা যে ক্লিকটা করব আমাদের রাউন্ড দরকার, তাই আমরা এখানে শুধু মাউসের লেফট বাটনে ক্লিক করব, তারপরে আবার একটি ক্লিক করব। তো এখন যে আমরা ক্লিকটা করব আমরা অল্টার প্রেস করে ক্লিক করব, তো আমাদের লাইনটি রাউন্ড হয়ে গেল। তো এখন যে আমরা ক্লিকটি করব এটাও আমরা অল্টার প্রেস করে ক্লিক করব, অল্টার প্লাস মাউসের লেফট বাটন ক্লিক, অল্টার প্লাস মাউসের লেফট বাটন, এবং তারপরে যদি আমরা শিফট ক্লিক করি তাহলে আমাদের লাইনটি একেবারেই সোজা লাইন যাবে। আর আমরা যদি এটাকে এদিক সেদিক মুভ করি 45 অ্যাঙ্গেলে মুভ হবে। ক্লিক করলাম, শিফট ছেড়ে দিলাম, অল্টার চেপে ধরলাম, ক্লিক, ক্লিক,
ক্লিক। তো এখন যে আমরা ক্লিকটি করব, আমরা শুধু মাউসের লেফট বাটনে ক্লিক করব, কারণ এখন আমাদের রাউন্ড দরকার। এখানে একটি ক্লিক করব। আমাদের এখানে কর্নার দরকার, তাই আমরা অল্টার প্রেস করে আমরা ক্লিক করব। লাইনটি এখন আমরা স্ট্রেইট নিতে পারছি। আমরা অল্টার প্রেস করে ক্লিক করব, কারণ আমাদের এই এবং পরবর্তী যে লাইনটি যাবে একটু স্ট্রেইট হবে, তাই আমরা অল্টার প্রেস করে মাউসের লেফট ক্লিক করব। ক্লিক, তারপর এখান থেকে আমরা এটাকে জয়েন করে দেব। তো দেখতে পারলেন আমরা এটাকে খুব সহজেই ক্রিয়েট করে নিয়েছি। ক্লিক, 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 ক্লিক। তারপরে এখন এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক। তো এখন আমরা যে লাইনটি নিচ্ছি আমরা অল্টার প্রেস করে নিচ্ছি, কারণ আমাদের স্ট্রেট লাইন দরকার। তারপরে যে লাইনটি নিব আমরা শুধু মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করলাম, আমরা জুম ইন করে নেব। মাউসের লেফট বাটনে ক্লিক করতে থাকবো। ক্লিক, অল্টার প্রেস করে এখানে ক্লিক করব। ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করব, এখানে ক্লিক, এখানে ক্লিক, আবার ক্লিক। তো এখন যে আমরা ক্লিকটি করব, সেটা করার জন্য আমরা অল্টার প্রেস করে আমরা মাউসের লেফটে আবার ক্লিক করব। আবার অল্টার প্রেস করে শিফট চেপে ক্লিক করলাম। ওকে, হয়ে গেল। কার্ভাচার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ক্লিক করবেন। মনে রাখবেন কার্ভাচার টুল সিলেক্ট করে নেবেন। ক্লিক, ক্লিক করলাম। তো এখন আবার ক্লিক করব। এখন আমরা কি অল্টার প্রেস করে ক্লিক করি নাই, তাই আমাদের লাইনটি স্ট্রেট, পরবর্তী লাইনটি স্ট্রেট যাবে না। তো এখানে যে ডট অথবা পয়েন্ট আছে, এই ডট অথবা পয়েন্টে আমরা ডাবল ক্লিক করব, তাহলে আমাদের লাইনটি আবার স্ট্রেট যাবে। তো অনেকে আছে ভিডিওটি স্কিপ করে নেবে, ভিডিওটি স্কিপ করলে আপনারই লস। এখন আমরা শুধু সিঙ্গেল ক্লিক করছি। তো পরবর্তী লাইনটি যেহেতু আমাদের স্ট্রেট লাইন দরকার, তাই আমরা অল্টার প্রেস করে ক্লিক করছি। অল্টার প্লাস মাউসের লেফট ক্লিক, আবার অল্টার প্লাস মাউসের লেফট ক্লিক, অল্টার প্লাস মাউসের লেফট ক্লিক, আবার অল্টার প্লাস মাউসের লেফট ক্লিক। এখন আমরা শুধু মাউসের লেফট ক্লিক, মাউসের লেফট ক্লিক। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কর্নার দরকার, তো এখানে রাউন্ড হয়ে গিয়েছে। তো এই যে রাউন্ডকে কর্নার করতে চাই, তাহলে আমরা অ্যাঙ্গার পয়েন্টে আমরা এসে ডাবল ক্লিক করব। অনেক পদ্ধতি রয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমরা আবার সিঙ্গেল ক্লিক করছি। আবার সিঙ্গেল ক্লিক, আবার আমরা অল্টার প্রেস করি না, কোনো সমস্যা নেই। আমরা এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি, করে দিলাম। অল্টার প্রেস করে ক্লিক করছি, অল্টার প্রেস করে ক্লিক, অল্টার ছাড়া ক্লিক, শুধু মাউস, অল্টার প্লাস মাউস। তো দেখেন এখানে আমাদের রাউন্ড হয়ে গেছে। এভাবে যদি আপনার রাউন্ড হয়ে যায়, অর্থাৎ আপনি যদি অল্টার প্রেস না করে ক্লিক করে দেন, কোনো সমস্যা নেই। যে অ্যাঙ্গার পয়েন্টটি রাউন্ড হয়েছে, আপনি সেই অ্যাঙ্গার পয়েন্টে গিয়ে ডাবল ক্লিক করবেন, তাহলে এটি কর্নার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আবার ক্লিক করব, ক্লিক, জুম করে নেব। অল্টার প্রেস করি নাই, কোনো সমস্যা নেই। আমরা এখানে ডাবল ক্লিক করে দেব। অল্টার প্লাস ক্লিক, তারপরে আমরা একবার এখান থেকে এখানে নিয়ে দেব। যেটি রাউন্ড হয়েছে, আমরা যদি এটাকে কর্নার করতে চাই, তাহলে আমরা এখানে গিয়ে ডাবল ক্লিক করব, এটি কর্নার হয়ে গেল। ওকে, আমাদের ডিজাইনটা কমপ্লিট। আমরা এটাকে স্কেচ করে নিয়েছি। পরে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে ধরে এখান থেকে নিয়ে আসব। নিয়ে আসার পর এখন এটাকে আমরা একটি কালার দেব। দেখেন খুব নিখুঁতভাবেই আমরা এই টাইপোগ্রাফি আরবিক লোগোটি ক্রিয়েট করে নিয়েছি উইদাউট অন্য টুলের সাহায্য ছাড়া। তো আশা করি এই লোগোটি ক্রিয়েট করার সাথে সাথে কার্ভাচার টুল এর কাজ 80%ই শিখে নিয়েছি। এখন আমরা কার্ভাচার টুল এর ম্যাজিক দেখব। তো ম্যাজিকটা হলো এরকম, আমরা এখান থেকে পেন টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এখানে একটি ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক, ক্লিক, আমরা সিঙ্গেল ক্লিক শুধু করছি। ক্লিক, ক্লিক, এখানে যে ফিল্টার রয়েছে আমরা ডান করে দিচ্ছি। ক্লিক, ক্লিক, ক্লিক। তো এটা করার পরে আমরা কার্ভাচার টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এটি সিলেক্ট থাকা অবস্থায় আমাদের যে কর্নারগুলো রাউন্ড দরকার, আমরা সে কর্নারের অ্যাঙ্গার পয়েন্টে ডাবল ক্লিক করব, তাহলে দেখতে পারবো ম্যাজিক। ডাবল ক্লিক। তো এখানে একটি সমস্যা দেখেন, এখানে আমি একটি অ্যাঙ্গার পয়েন্ট এড করি নাই। এজন্য আমরা এখানে যে ক্লিকটি করছি, আমাদের এই অ্যাঙ্গার পয়েন্ট থেকে এই অ্যাঙ্গার পয়েন্ট পর্যন্ত রান হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে এখানে একটি অ্যাঙ্গার পয়েন্ট এড করে নিতে পারি। এড করার জন্য দেখতে পাচ্ছেন আমরা যদি কার্ভাচার টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখানে একটি ক্লিক করি,
এই যেখানে একটি ক্লিক করি, এখানে একটি ক্লিক করি, তাহলে একটি অ্যাঙ্গার পয়েন্ট এড হয়ে গেল। এখন আমরা এটাকে ধরে এটাকে এদিকে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর দেখতে পাচ্ছি এটা আমাদের ঠিকঠাক হয় নাই। তো সেটা করার জন্য আমরা এখান থেকে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা আবার রাউন্ড হয়ে গেল। এখান থেকে আমরা আবার ডাবল ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি এটা আমরা নিখুঁতভাবেই ক্রিয়েট করতে পারলাম, প্রায় ম্যাজিকের মতোই। তো আমরা যেহেতু এই তিনটি এবং এটিকে ক্রিয়েট করতে পেরেছি, আমি মনে করি আপনারা এটিকেও ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাই আমি আর এটি দেখাচ্ছি না, ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে যাচ্ছে। কার্বচার টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা যদি এটাকে ক্লিক করতে থাকি তাহলে দেখতে পাচ্ছি এই যেখানে লাইন এসে গেছে। তো এই যে লাইন চলে আসলো, এই লাইনটাকে আমরা কিভাবে ইন্ড করতে পারি অথবা শেষ করতে পারি, সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে কিবোর্ডের বাম দিকে সবার উপরে যে ESC রয়েছে এখানে আমরা ক্লিক করি, তাহলে এটি ইন্ড হয়ে যাবে, এটির সমাপ্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে কার্বচার টুলটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এমন একটা কিছু করে নিলাম। এখন আমরা চাই এটাকে কাস্টমাইজ করতে। আমরা এখান থেকে যদি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা প্রত্যেকটা অ্যাঙ্গার পয়েন্টকে আবার এই যে হ্যান্ডেলকেও আমরা কন্ট্রোল করতে পারবো। আবার আমরা যদি চাই ডিলিট করতে, যে অ্যাঙ্গার পয়েন্টকে ডিলিট করতে চান সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করতে পারেন অথবা ডিলিট ক্লিক করতে পারেন, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনারা যদি চান এখানে অ্যাঙ্গার পয়েন্ট এড করতে, তাহলে আপনারা এখান থেকে যে এড অ্যাঙ্গার পয়েন্ট, এখান থেকে অ্যাঙ্গার পয়েন্ট এড করতে পারেন। এবং আপনি চাইলে এখান থেকে আবার ডিলিট অ্যাঙ্গার পয়েন্ট, এখান থেকে ডিলিটও করতে পারেন অ্যাঙ্গার পয়েন্টকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।